হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি। ভাবছো তো যে গালে হাত দিয়ে জানলার ধারে বসে কী করছি? এই যে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকে সমানে প্রায় 2-3 দিন ধরেই চলছে। 2-3 দিন কেন বলবো, ওই এক সপ্তাহ ধরেই তো চলছে। তাই ভাবছি যে কি রান্না করব। আজকে আবার বৃহস্পতিবার, আজকে নিরামিষ। তাই ভাবলাম যে যাই খিচুড়ি করি। আর খিচুড়ির সাথে কি করব, ফ্রিজটা খুলে দেখি একটু বেসন আছে। তাই ভাবলাম বেসন দিয়ে যদি কিছু করা যায়। বেসন দিয়ে একটুখানি ভাবছি যে ওই ভাজি টাইপের কিছু করব। আমরা তো জানি, আজকে ভাবছি এক ঢিলে 2 পাখি মারব। মানে বেসন ইজকাল টু পকোড়া প্লাস রূপচর্চা। ব্যাপারটা কেমন হয়? তাই আমি দেখো 1 চামচ বেসন নিয়ে নিয়েছি, আর একটু দুধ নিচ্ছি। দুধটা একটু সর পড়েছে, এই সরটাকে একটুখানি নেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, একটু ভালোভাবে একটুখানি দুধ, এই 1 চামচ 2 চামচ মতন দুধ, আমি বেসনটাও নিয়েছি 1 চামচ, আর একটুখানি সরযুক্ত 2 চামচ দুধ নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে রাখছি। মানে এটা কিন্তু আমার রূপচর্চার জন্য। আর যেটা খাওয়ার জন্য পকোড়া করব, সেই ব্যাটার কিন্তু অলরেডি আমার তৈরি করে রেখে এসেছি। ঠিক আছে, এইবার আমি একটুখানি মধু মেশাবো এখানে। অল্প একটু মধু, 1 চামচও কিন্তু না, দেখো 1 চামচের একদম কম, একটুখানি জাস্ট মধু মিশিয়েছি। মধু মিশিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে রাখছি। আগে দুধের সাথে আগে বেসনটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি, এবার মধু দিয়ে ভালোভাবে মিক্স করে রাখলাম। আর অল্প একটু রান্নাঘরেই ছিল, বেসনের ব্যাটার যখন পকোড়ার জন্য করছিলাম তখনও দিয়েছি, আর এটাতেও একটু দিলাম, জাস্ট অল্প, মানে একটা পিঞ্চ বলতে পারো। দেখো কেমন হয়েছে, এটা আমার মুখে মাখার বেসন ব্যাটার। ঠিক আছে, একটা। এবার আমি যাচ্ছি রান্নাঘরে, গিয়ে দেখি যে খিচুড়ি কত দূর। খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে, ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম। ভাজা মানে কি, একটুখানি পটল ছিল, সেই পটল আমার এমনিতেই খেতে ভালো লাগে না, সেই পটলগুলোকে বেসনে ডুবিয়ে ভেজেছি, আর এই আলুগুলোকে ভাজবো। এই আলু দিয়ে দিয়েছি, 1 পিঠ হয়ে গেছে। এবার বাকি পিঠটাও একটু করে নেব। ব্যাস, দেখো আমার খিচুড়ি, আলু ভাজা, মানে ভাজি আর কি পকোড়ার মতন করে, আর পটলের ওরকম বাটন ব্যাটারে ডুবিয়ে ভাজা রেডি। খাচ্ছি, মোটামুটি ভালোই হয়েছে, ঘি দিয়ে ভালোই লাগছে গরম গরম খেতে। আজকে বৃহস্পতিবার নিরামিষ খাওয়াও হয়ে গেল। খাওয়াটা আগে করে নিলাম। এবার আমি বসবো রূপচর্চা করতে। চুলটাকে একদম টেনে বেঁধে নিচ্ছি। আগে খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো তাই, আর এটা রাখা ছিল রেডি করে। এবার আমি এটা মুখে মাখবো। চুলটাকে ওই জন্য টেনে একদম একটা উপরে, মাথার উপরে একটা বেঁধে নিলাম, যাতে চুলগুলো মুখে না পড়ে। তার জন্য আমি না যে কোনো এরকম মাস্ক বা ফেস মাস্ক, তোমরা দেখবে যে অনেকে ব্রাশ দিয়ে লাগায় বা কিছু করে লাগায়, আমি না হাত দিয়ে লাগাতেই বেশি পছন্দ করি। মানে হাত দিয়ে আমার মনে হয় যে খুব সমানভাবে লাগানো যায়, মানে আমার খুব কমফোর্টেবল লাগে হাত দিয়ে লাগাতে। দেখো আমি হাত দিয়ে আস্তে আস্তে সারা মুখে লাগিয়ে নিচ্ছি। আসলে আমি তো নিজে ভিডিও করি, আর আমার কোনো স্ট্যান্ড বা কিছু নেই, ওই জন্য ওই হাতে লেগে যাচ্ছে, তো ওই জন্য একটু ফোনটাকে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। একটু মুখের সামনে ওই জন্য নিয়ে এলাম, যাতে তোমরা খুব ভালোভাবে দেখতে পারো। এই দেখো কপালে, সারা মুখটাতে খুব ভালোভাবে আমি এটা লাগিয়ে নিচ্ছি। এটা না শুধু মুখে না, এই তোমরা তো জানোই যে এই বেসনের এইটা একটা খুব ভালো একটা রূপচর্চার একটা জিনিস, যেটা তোমরা সারা গায়ে, হাতে, পায়ে, গলায়, পুরো ফুল বডিতে এটা লাগানো যেতে পারে। বিশেষ করে চান করার আগে যদি এরকম একটা তৈরি করে নিতে পারো, বাড়িতেই থাকে সবাইকার বেসন থাকে, রান্নাঘরেই আমার সমস্ত উপকরণ দিয়ে দেখো হয়ে যাচ্ছে। একটুখানি দুধ, অল্প একটুখানি 1-2 চামচ মতন, 3 চামচ মতন দুধ, সেটা ডিপেন্ড করছে। যদি তুমি ফুল বডিতে লাগাও তাহলে তোমার বেসনের পরিমাণটা একটুখানি নিতে হবে, একটু বেশি নিতে হবে। আমি যেহেতু এটা এখন শুধু মুখে মাখবো বলে ভেবেছিলাম, তাই জন্য 1 চামচ বেসন নিয়েছি। ঠিক আছে, এটা আমি মুখে, পুরো সারা মুখে দেখো পরিষ্কার করে খুব ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার একটু একটা শুকোতে হবে।
চোটে লেগে গেছে। এটা হয় আসলে আমার না একটু দুধটা মনে হয় বেশি হয়ে গেছে। আচ্ছা আমার না 5 মিনিট মতন হয়েছে, দেখো পুরোপুরি শুকোয়নি। তাই আমি কি করছি, হাত দিয়ে একটু ভালোভাবে মানে ফেশিয়ালের মতন একটু ম্যাসাজ করে নিচ্ছি। আমি হাতেও লাগিয়েছি, আমার বেঁচে গেছিলো, একটুখানি বেশি হয়ে গেছিলো এটা, তো আমি হাতেও লাগিয়ে নিয়েছি বাকিটা। ঠিক আছে, এবার হচ্ছে ভালোভাবে মুখে দেখো আমি ম্যাসাজের মতন একটুখানি করে নিচ্ছি, যাতে খুব ভালো করে এটা স্প্রেড, আরও ভালো করে স্প্রেড হয়ে যায়। তোমরাও কিন্তু এটা করে নিও, এটা করলে খুব ভালো হবে। মানে মুখে লাগিয়ে নেওয়ার পরে একটুখানি 2-3 মিনিট ওয়েট করবে, করার পরে এরকমভাবে মুখে ভালোভাবে ম্যাসাজের মতন করে হালকা হাতে, একদম যখন লাগাবে একদম হালকা হাতে লাগাবে। ঠিক আছে, এরকমভাবে ম্যাসাজ করার চেষ্টা করবে। এই যে আমাদের না, এই যে দেখো এই মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের যদি আমরা ওপর যদি আমরা পুরো হাতের আঙুলগুলো দিয়ে যদি প্রেশার যেন না দেওয়ার কোনো দরকার নেই, আমরা যদি এই মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার দিয়ে যদি আমরা দিই, তাহলে অটোমেটিক্যালি কী হয়, এটার প্রেশারটা আমাদের মুখে বেশি পড়ে না, কারণ মুখে তো বেশি জোরে এটা দেওয়া উচিত না। তাই একদম হালকা হাতে এভাবে আস্তে 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 করে পুরো কপাল, থুতনি সব জায়গায় এভাবে খুব ভালোভাবে ভালোভাবে দেবে। গলায় দিতে পারো, হাতে, সারা পুরো ফুল বডিতে। ঠিক আছে, এই দেখো দেখো এবার আমরা না অনেকটা শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে, একটু বুঝবো কী করে, দেখো হাতে কিন্তু আর উঠে আসছে না। দেখো এই যে আমি এরকমভাবে টানছি, দেখো একটা আর হাতে সেভাবে লাগছে না। ঠিক আছে, এবার আমি ধুয়ে ফেলবো পুরো মাস্কটা ভালোভাবে জল দিয়ে, একদম নর্মাল ওয়াটার। ঠিক আছে, একদম নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে খুব ভালোভাবে এটাকে ধুতে ফেলতে হবে, কারণ বেসন তো, বেসনগুলো দেখবে একদম আটকে ধরে থাকে। আর মধু আর দুধ যেহেতু দিয়েছি, তো এটা খুব মানে একদম আমি হাতে যখন মানে ধুচ্ছি তখনই আমার মানে মুখটা এত সফট লাগছে, নিজে বুঝতে পারছি। এইভাবে আস্তে 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 ঘষে 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 সুন্দর করে খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। আগেও বললাম যদি চান করার সময় লাগাও তাহলে আরও ভালো, আরও সেটা পরিষ্কার হয়ে যায়। তো সারা বডিতেও এটা একটা কাজ করে, পুরো স্কার্বারের কাজ করবে সারা বডি, গলায়, হাত, পা, মুখ সব জায়গাতে এটা অ্যাপ্লাই করা যায়। সেটা চান করার সময় করলে বেশি ভালো হয়। চলো আমার এটা ধোয়া হয়ে গেছে মুখ, এবার আমি আস্তে আস্তে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো জলটা আস্তে আস্তে মুছে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে মুছে নিচ্ছি। খুব ফ্রেশ লাগছে, দেখো মুখটা দেখো আমার কিছু লাগানো নেই, শুধু ওই বেসনটা লাগিয়েছি ওরকম দিয়ে। দেখো মুখটা মানে অলরেডি তোমরা, আমি দেখো ক্যামেরাটা নিয়ে এসেছি সামনে, দেখো মানে হাত বুঝতে পারছো স্কিনটা মানে কীরকমভাবে গ্লো করছে। আমার তো কিন্তু মুখে কিন্তু আমি কিছু মাখিনি, তোমরা সামনেই দেখলে জল দিয়ে ধোয়ার পর এটা। তো কেমন লাগলো বলো ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।